বন্ধুরা আমি বিজুস। তো সামনের মঙ্গলবার দিন শনিবার দিন একটা পুজো হয়েছিল উদয়নারায়ণপুর ইটেরাতে। আরদাস এসেছিল, তো আমি আপডেট পেয়ে ওখানে গিয়েছিলাম। তো আরদাস আমাদের এখানেও আসছে। কোথায় আসছে তোমাদেরকে বলে দেবো। রোড শো করবে আরদাস 6টা মাল নিয়ে, বাট 6টা মালই হয়েছে শুনলাম, বাট 8টাও তুলতে পারে। 4 বেস 4 মিট যে মালটা আছে ওর 2টো বেস, এই 2টো পপ বেস 2টো ঢোল বেস, ওটাই এসেছিল ইটেরাতে, ইটেরা গজার কাছেই। তো তোমাদের সাথে লাইভ শেয়ার করেছিলাম, তো আজকে ভিডিওটা দিচ্ছি ফুল ভিডিও। তো গিয়েছিলাম আমি সন্ধ্যের ঠিক আগেটা করে, মানে আমার মনে ছিল না, তখন আপডেট দিয়েছিলাম বাট আমার ওটা বলে মনে ছিল না। সুজন বলে একটা ওরও ইউটিউব চ্যানেল আছে, আমাকে ফোন করলো সকালবেলা, বলছে দাদা কখন আসবে গো এতে ওই আরদাসের কাছে। আমি বললাম বিকালের দিকে যাব। বলছে আমি গিয়েছিলাম, বাট এখানে কমিটি দাদাটা খুবই ভালো, বাট যে অপারেটর আছে একজন পুরো একদম বাজে ব্যবহার। আমি বলছি কেন বাজে ব্যবহার বলতে? বলছে আমি বললাম যে একটা স্পিকার চেক দাও, তো স্পিকার চেক দিলই না, উল্টো পাল্টা করে কথা বললো। তার ওপর শুনলাম নাকি কমিটির দাদাদেরও কথা শুনছে না। তো আমি ভাবলাম তাহলে কি করবো, তাহলে ভিডিও করতে যাবো। বলছে হ্যাঁ তুমি যাও না, ভিডিও করে আসো না বলে ভিডিও করতে গিয়েছিলাম। দেখলাম যে ওখানে ওটা দ্বীপ লাইট জ্বলছিল, রাজবুলাটের দ্বীপ লাইট জ্বলছিল, একটা লেজারও লাগিয়েছিল। ভয় পাচ্ছিলাম যে ক্যামেরার লেন্সটা কেটে যাবে নাকি, তো বললাম, বলছে না এটা ছোট লেজার, ক্যামেরার লেন্সটা কাটবে না। বললে আমি ভিডিও করলাম। যখন মেশিনের ভিডিও করব আমি বলিনি যে স্পিকার চেক দিতে যেমন বাজছিল সেরকমই বাজছিল, আমি সেরকমই ভিডিও করেছি। তো মেশিনের ভিডিও করতে শুরু করলাম একটুখানি, যতটুকু করেছি তোমাদের সাথে দেবো, 10 সেকেন্ড হয়তো হবে। খালি র্যাকের মেশিনগুলো ভিডিওটা শুরু করেছি, তখনই একজন ওদেরই অপারেটর বলছে যে আমাদের ভিডিও মানে মেশিনের ভিডিও করা যাবে না। বলছি কেন মেশিনের ভিডিও করা যাবে না কেন? বলছে না কাউকে মেশিন দেখানো যাবে না। আমি বলছি দাদা সবাই তো আসছে, সবাই মানে যারা বক্স দেখতে আসছে, ঠাকুর দেখতে আসছে, দর্শনার্থী, তো তারা তো আসবে, এসে বক্সের সেট আপটাও দেখবে, এছাড়া মেশিনের অ্যাম্পলিফায়ার সেট আপটাও দেখবে, তো কি সমস্যা আছে? বলছে না আমরা নতুন মেশিন কিনেছি, নতুন মেশিন দেখানো যাবে না কাউকে। মানে কেন বললো আমি ঠিক বুঝতে পারলাম না। তবে নতুন মেশিন কিনেছে দেখলাম, এটিআই প্রো 50, 40, 30ও আছে দেখলাম মনে হয়। 3টে মেশিন কিনে 3-4 রকম মেশিন কিনেছে। আরও এক্সট্রা মেশিন কত মেশিন ছিল সেগুলো দেখলাম বন্ধ আছে। CA20 ছিল না, ওটা খেয়াল করিনি, কিন্তু ভিডিও তো করতে পারিনি, বললো যে করা যাবে না। তো কয়েকটা কমিটির দাদাকে বললাম, সে বললো দেখো আমরা কি বলবো, ওদের সেট আপ ওরা, সেটাই ভাবলাম। বাট আমাদের এখানে আসবে, দেখা যাক ভিডিও করতে দেয় কিনা। বাট আমাদের এখানে তো রিকোয়েস্ট করেছি যে ওই যে অপারেটরটা আছে ওকে না আনার কথা। তার উপর আমার একটা বন্ধু গিয়েছিল রাত্রিবেলা গিয়েছিল, বলছে যে দাদা একটা স্পিকার চেক দেওয়া যাবে? বলছে না না। বলছে তুমি কে? বলছে যে আমি দেখতে এসেছি। বলছে না ওইসব হবে না, স্পিকার চেক দিতে পারবো না, গান শোনানো হয় শোনান, নাহলে চলে যাও। সত্যি কিরকম ব্যবহার। বাট অন্যান্য অপারেটরদের সাথে কথা বলেছি, সত্যি খুবই ভালো। বাট এই অপারেটরটা আরদাসের আরও অপারেটর আছে, যেমন চাপাতলায় দেখেছিলাম, বাগনানে দেখেছিলাম, তার অপারেটরগুলো খুবই ভালো। বাট এই অপারেটরটা ভালো না। তো মালিককে ফোন করেছিল, সুজন বলে যে ইউটিউব চ্যানেলটা, মালিককে ফোন করেছিল যে দাদা অপারেটর এইভাবে আমাদের সাথে ব্যবহার করছে, কমিটির কথাও শুনছে না। তো বললো যে আমি ফোন করে বলবো। তারপরে কি হয়েছে ঠিক জানি না, তবে আরদাসের সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, খুব সুন্দর বাজছিল। তো চলো ভিডিওটা দেখে নাও। আর মানে ওদের একটা যে লাইটে যে স্ট্রাকচারটা দিয়েছে, ওখানে মাইক লাগিয়েছে কেন বুঝতে পারছি না, বাট শোটাই নষ্ট করে দিয়েছে। RCF এর পিছনে মাইক লাগায় যে ওদের নিজস্ব সাউন্ডটা শোনার জন্য, বাট সামনে কেন মাইক লাগিয়েছে বুঝতে পারিনি। কম্পিটিশন নেই, কিছু নেই, এত র্যাক দেওয়া আছে। তবে সাউন্ড খুব সুন্দর, মিষ্টি সাউন্ড হচ্ছিল। বাট দিনের বেলা যখন আমি গিয়েছিলাম 190 ভোল্টেজে বাজছিল, তো তখন জোরে বাজেনি। তবে ওই 190 ভোল্টেজেও যা বাজছিল খুব অসাধারণ বাজছিল, সাউন্ড কোয়ালিটিও যেমন ছিল, বেসও তেমন ছিল। রাত্রেবেলা যারা গিয়েছিল বললো যে EDM মিক্সগুলো বাজাচ্ছিল, খুব ভালো বাজছিল। তো চলো আজকের মতো বাই। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি কারো ভিডিওটা এই যে আরদাসের নিয়ে কিছু বললাম, যদি কারো খারাপ লাগে ক্ষমা করে দিও। বাট আমি যেটা সত্যি সেটা বললাম, আমার যেটা এক্সপিরিয়েন্স হয়েছে, আমি যেটা শুনলাম সেটা বললাম, শেয়ার করলাম। তো চলো আজকের মতো বাই। ভিডিওটা তোমরা দেখে নাও ও বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও।